তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। এক শ্রেণীর ঘোমটাওয়ালা আছে। ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না, বড় আশ্চর্যজনক জিনিস। অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না, ওদের দেশে কোনো মূর্তি পূজা নাই। আর নিয়মও আছে, যে জাতি মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেয়া যায় না। এই জন্য তারা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তবে অবশ্যই আমরা হামাসের শয়তানের সাথে না। এরা হচ্ছে ইহুদি মদতপুষ্ট, একে তৈরি করেছে ইহুদিরা ইসরায়েলের। মুসলিম হয়ে আপনি মন্দির উদ্বোধন করে দিবেন, পূজাতে আপনি অংশ নেবেন, সেখানে গিয়ে আপনি মাথা ঠোকাবেন, তারপর আপনি মুসলিম না, এটা মুসলিম না। আপনার কারণে আমরা মার খাচ্ছি আজকে, আপনার মতো মুসলিমের কারণে আজকে আমরা মার খাচ্ছি। ফিলিস্তিন যদি মার খাচ্ছে তাহলে ইহুদিদের সাথে মিলেমিশে থাকার কারণে মার খাচ্ছে। কারণ ওদের যেই জিহাদ ইসলাম মুসলমানকে ধ্বংস করে সেই জিহাদ ইসলামী জিহাদ নয়, সেটা খারিজি শিয়া রাফেজিদের জিহাদ। আর বুঝতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, একটা মেরে দিয়েছো আর সব ধ্বংস করে দিল, এটা ইসলামের জিহাদ নয়। এটা ইসলামের জিহাদ নয়, এটা আত্মহত্যা। এখানে যারা মারা যাবে আত্মহত্যা। আত্মহত্যা হলে কি হয়? জাহান্নাম হয় না জান্নাত হয়? জাহান্নাম হয়। তবে তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। এক শ্রেণীর ঘোমটাওয়ালা আছে, জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয়। হ্যাঁ, এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে। এরা আমাদেরকে বলে যে এরা খারেজি হয়ে গেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও, ইসরায়েলের পক্ষ নাও, তো লজ্জা করে না তোমার? যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না? যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো। কত নির্লজ্জ তোমরা, লজ্জাহীন একটা সম্প্রদায়। যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ, এই তো আর কি বিষয়টা, এই আর কি। যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ। আপনাদের মনে করেন, একটা এক্সাম্পল দিই, মনে করেন যে 71 সালে আমরা বিজয় অর্জন করতে পারি নাই, মনে করেন এখনো পাকিস্তানিরা আমাদেরকে মারতেই আছে, মারতেই আছে, মারতেই আছে। 71 থেকে এখন কত বছর হলো? 53, হ্যাঁ, 50-55। মনে করেন যে বিজয় এখন অর্জিত হয় নাই, আমাদের ওই বাবারা লড়ছিলেন, দাদারা লড়ছিলেন, লড়তে 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 তারা শহীদ হয়ে গেলেন, কিন্তু ওদের আগ্রাসন থামে নাই, ওরা মারতেই আছে, মারতেই আছে, মারতেই আছে। তারপরের জেনারেশন অস্ত্র নিল, তারপরের জেনারেশন অস্ত্র নিল, তারপরের জেনারেশন অস্ত্র নিল, নিতে 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 2023 পর্যন্ত আসলো। এখন 2023 সালে যে ফ্রিডম ফাইটার মুজাহিদ মুক্তি বাহিনীরা ওদের বিরুদ্ধে লড়তেছে, এই বাহিনীর কি আকীদা খারাপ? ওই বাহিনীর মানহাজ খারাপ? ওই বাহিনী পাগলের কাজ করতেছে? ওই বাহিনী সন্ত্রাসী? ঠিক একই কাজ করতেছে ফিলিস্তিনের মানুষ। সে একই কাজ এই 100 বছর থেকে তারা করে আসতেছে, আর তুমি এখন এসে এদের আকীদা মানহাজ নিয়ে প্রশ্ন তোলো? নির্লজ্জ কোথাকার। বরং বলছে যে এগুলো পাগলের কাজ, তারা নাকি পাগলামি করতেছে। তাদের সন্তানদেরকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ? বলবে একটা মারছিস ভাই আরেকটা মার, একটা বাচ্চাকে মারছিস আরেকটা মার, তাই বলবে? আরে ভাই, নিজে কিছু করতে না পারি, নিজে কিছু করতে না পারি, নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি, নিজে ত্রাণ পাঠাতে না পারি, দোয়াও করতে পারে না, মন থেকে সমর্থনটুকু করতে পারে না, এই জায়গায় আসছেন আমরা, এই জায়গায় নামছেন, এত নিচে, এত নিচে নেমে গেছে আমরা এখন। কথাগুলো আমি পুরা মানে এই যে অবজার্ভ করতে 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 আর পারতেছি না। মন খারাপ করতেছেন? আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আশা একটা কথা বলতেছি না। আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না। আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়াবি স্বার্থে কথাগুলো বলতেছি না। ওয়াল্লাহি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই।
আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ। এদের মতো ভালো মানুষ, সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিনে এখন আর কেউ বেঁচে নাই। এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত 100 বছর থেকে, এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই। এরাই বিশ্বের নতুন ফেরাউন, এরাই বিশ্বের নতুন নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে যেন ধ্বংস করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মাজলুমদের উপর নুসরা নাজিল করেন। আল্লাহুম্মা আমিন। বিষয়টা হচ্ছে এই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বাট এগুলো বুঝি না। অর্থনীতি হালাল হারাম বুঝি না। আল্লাহ বলছেন সুদ খায়ও না, এটা মায়ের সাথে জেনা করা, আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করা, তাও খাচ্ছি দিব্যি। আমাকে বলেন, মনে করেন এখানে একটা বিল্ডিং আছে, এটা একটা পতিতালয়, নাউজুবিল্লাহ। এটা বুঝি কি পতিতালয় কি জিনিস? বুঝেন তো? এখন তো সুবহানাল্লাহ এমন যুগ, এক সময় ছেলেরা মেয়েদেরকে হায়ার করে নিয়ে যাইতো রাত কাটানোর জন্য। এই 10-15 বছর আগের কথা বলছি। ছেলেরা মেয়েদেরকে এক রাতের জন্য হায়ার করত। এটা জানেন না আপনারা? এখন কোন যুগ জানেন? আমরা ঢাকা শহরেও থাকি। এখন এমন যুগ চলতেছে, একটা ছেলে রাত কাটার জন্য আরেকটা ছেলেকে হায়ার করে। আমি বলেছি না শুরুতে, আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে। মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প, এগুলো কিচ্ছু না, একটা বড় কিছু হবে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমার মন বলে একটা বড় কিছু হবে। যা শুরু করছি আমরা আল্লাহর সাথে আমরা যা দ্রোহিতা শুরু করেছি, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত, আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছেন। আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে আকীদা আমলের পরিবর্তন আসুক, বুঝ আসুক, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে বুঝেন, ব্যক্তি জীবন বোঝেন, সুন্নত বোঝেন, তাওহীদ বোঝেন, শিরক বোঝেন, হালাল হারাম বোঝেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন, অর্থনীতি বোঝেন, সামনে কি হতে পারে এই বিষয়ে সচেতন থাকেন, সেইভাবে জীবনটাকে ঢেলে সাজান। এটা উদ্দেশ্য। আলিফ বা তা পড়ানোর উদ্দেশ্য না আপনাদেরকে। এটা বাসায় পড়তে পারবেন যে কোনো হুজুরের কাছে। শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দেব, তার আগে আমি বুঝানোর চেষ্টা করতেছি। আল্লাহর কসম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মর্মই বুঝি নাই। কোন কালিমা পড়ে মুসলিম হয়েছি আমরা? এখন এই যুগ চলছে। মনে করেন এরকম অনেকগুলো পতিতা মেয়ে একটা জায়গায় থাকে, মানুষ ওখানে গিয়ে রাত কাটায়, এটা বলে পতিতালয়। এখানে কেউ ম্যানেজার, এখানে কেউ আগিয়ে দেয় দালাল, এখানে কেউ দরজা দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড, এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে। বুঝতে পারছেন? এরকম একটা সিস্টেম চলছে। মনে করেন এখানে, আল্লাহ না করুক, এখানে একটা কিছু আছে। তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে, এই পতিতালয়ে যে ব্যক্তি পতিতাদের লিস্ট করে, কি করে? ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা? বলেন, আমাকে বলেন। ওই ব্যক্তি আপনাকে খাবার দাওয়াত করেছে, আপনি খাবেন কিনা? ওখানকার ম্যানেজার, যে ওটা ম্যানেজার, পতিতালয় ম্যানেজার, যে সে ম্যানেজ করে কার পরে কে যাবে, কাস্টমার আসলে ডিল করে, আপনি ওই ম্যানেজারের বাসায় খাবেন কিনা? বলেন। আর কেউ আছে ওখানে পতিতা, সে আপনাকে ইনভাইট করেছে, খাবেন কিনা? আর একজন ব্যক্তিকে আপনি স্পষ্ট দেখলেন, সে সেখানে ঢুকলো, কাজ করলো, বের হইলো, ওর বাসায় খাবেন কিনা? এখন হাদিস শোনেন, এবার হাদিস শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। আমার সাথে বলেন তো, কি বললাম? আরো জোরে বলেন। 4 শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। 1, যে ব্যক্তি সুদ খায়। 2, যে ব্যক্তি সুদ দেয়। 3, যে ব্যক্তি সাক্ষী থাকে। 4, যে ব্যক্তি লিখে রাখে। আর নবীজি বলেছেন, 1 দিরহাম সুদ যে খায় সে যেন 36 বার জেনা করলো। এখন বলেন, আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন, আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা? আমি কি বুঝাতে পারলাম? এরপরেও যদি না বোঝেন, আর কিচ্ছু বলার নাই। ছোট্ট একটা হালাল ব্যবসা করেন, ছোট্ট একটা হালাল কৃষিকাজ করেন, মাথার ঘাম পায়ে ফেলে খান, একটা বই লিখেন, বই লিখে হাদিয়া নেওয়া জায়েজ আছে, সমস্যা নাই। অথবা আপনি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়িয়ে আপনি মাসিক অনারিয়াম নিতে পারবেন, সমস্যা নাই। বা সরকারি কোনো জব করেন, সৎ থাকেন, দুর্নীতি করেন না, ঘুষ খায়েন না, যতটুকু সরকার দিচ্ছে নিয়ে নেন, ব্যাস ঠিক আছে, কোনো সমস্যা নাই। মালের যাকাত আদায় করেন,
যার যার হক তাকে তাকে দেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আল্লাহর দোহাই লাগে ভাই সুদের কাছে যায় না। আল্লাহর দোহাই লাগে ভাই কিসের কাছে যায় না? আমার সাথে বলেন, আমরা সুদ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, আমরা সুদ থেকে তওবা করছি। হে আল্লাহ, আমরা শিরক থেকে তওবা করছি। হে আল্লাহ, আমরা বেদাত থেকে তওবা করছি। আমরা হারাম খাওয়া থেকে তওবা করছি, জেনা থেকে তওবা করছি, আমরা ব্যভিচার থেকে তওবা করছি, বেনামাজি থেকে তওবা করছি, যাকাত না দেওয়া থেকে তওবা করছি, সমস্ত কবিরা গুনাহ থেকে তওবা করছি। অটল থাকতে পারবেন তো ইনশাল্লাহ? যদি ওয়াজ এক কান দিয়ে ঢুকার এক কানে বের করে দেন, আমার এখানে আসাও মূল্যহীন, আপনার এখানে আসাও মূল্যহীন। এই আয়োজনের কোনো মূল্য থাকবে না। বরং কালকে আমাদের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন, এই আমার চেয়ারের নিচের মাটি, আপনার বসার স্থানের নিচের মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। এইখানে এই আলোচনা হয়েছিল, তারপরেও তারা সংশোধিত হয় নাই। আর আমার জন্য আরো বড় বিপদ। দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। যা বলেছি তার উপরে নিজেকে আমল করতে হবে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন।